ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়, বললেন তারেক রহমান। 90 দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের বিচার শেষ করে রায় বাস্তবায়ন করতে হবে, বললেন চরমোনাই পীর। আছিয়ার মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েন মাগুরার সাধারণ মানুষ। এবং সর্বশেষ জানাবো, চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে পেট্রোল ঢেলে আগুন দিল প্রতিপক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়, বললেন তারেক রহমান। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তিনি বলেন, এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে। এমন ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্মম পাশবিকতা শিশুটির মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে। শিশুটির ওপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে গ্রামে। রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল আর স্লোগানে। একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের। তারেক রহমান বলেন, আমি শুরুতে এই ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম। অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বিচারে দীর্ঘসূত্রিতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে, যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়ে চলছে। তিনি বলেন, আধুনিক এই যুগে মানবজাতি এরূপ অমানবিক, পৈশাচিক এবং বর্বরোচিত কাজে লিপ্ত হতে পারে তা কল্পনাতীত। ধর্ষণ শুধু অপরাধের নয়, মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র। আমাদের সমাজে যে নির্মম ও বর্বরোচিত ঘটনাগুলো ঘটে চলেছে তা মানবতা ও নৈতিকতার মৌলিক ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেখছি পবিত্র মাহে রমজান মাসেও ধর্ষণের ঘটনা থামছে না। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর চলমান নিপীড়ন, হেনস্থাকরণ ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজ রোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে নারী হেনস্থা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না। তারপরও এই ঘটনাগুলো ঘটেই চলেছে। নারী, কিশোরী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এছাড়াও একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী ও শিশুদের জন্য নিরাপদ চলাচল, নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনিভাবে। 90 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার শেষ করে রায় বাস্তবায়ন করতে হবে, বললেন চরমোনাই পীর। মাগুরায় যৌন নির্যাতনে শিশু মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা এই ধর্ষণ চেষ্টা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার আগামী 90 দিনের মধ্যে সমাপ্ত করে রায় কার্যকর করতে হবে। সংবাদ মাধ্যমে দেওয়া এক শোক বার্তায় তিনি কথা বলেন। চরমোনাই পীর বলেন, প্রয়োজনে আইন সংশোধন করুন বা নতুন আইন তৈরি করুন। দেশবাসী কিন্তু 90 দিনের মধ্যে রায়ের বাস্তবায়ন দেখতে চায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অপরাধীদের চেয়ে রাষ্ট্র অনেক বড়, ফলে অপরাধীদের দমনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা গ্রহণযোগ্য না। তাই যে কোনো মূল্যে তাদের দমন করতেই হবে। আছিয়ার মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েন মাগুরার সাধারণ মানুষ। শিশু আছিয়ার মৃত্যুর খবর প্রচার হওয়ার পর শিশুটির গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম সহ সারা জেলার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যেই জেলা ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সাধারণ ছাত্র জনতা শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা শহরের ভায়নার মোড়, জেলা প্রশাসকের কার্যালয় এবং চিফ জুডিশিয়াল আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে গতকাল বিকাল 4টার দিকে সাধারণ ছাত্রছাত্রীরা শিশুটির ধর্ষণে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের ভায়নায় মোড়ে অবরোধ করেন। বিকাল 5:30টার দিকে সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে সেখানে পৌঁছলে ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করেন। চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে পেট্রোল ঢেলে আগুন দিল প্রতিপক্ষ। হবিগঞ্জের বাহুবলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জাহেদ মিয়া নামে এক যুবককে মোবাইল চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। অমানবিক নির্যাতনের পর আবার গাছের সঙ্গে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঝলসে গেছে তার শরীরের বিভিন্ন অংশ। উপজেলা যমুনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার 13 জনের নামে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদ আলীর আদালতে একটি মামলা করা হয়েছে। মামলায় আমির আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে জেলে পাঠাতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান নির্যাতনের শিকার জাহেদ মিয়া। তার ভাষায়, আমাদের সঙ্গে সম্পত্তি নিয়ে আমির আলীর বিরোধ রয়েছে, মামলা মোকদ্দমাও রয়েছে। 2020 সালে একটি মারামারির ঘটনায় মামলা দিয়ে আমার বাবার 18 মাসের সাজা করিয়ে নেয় আমির আলী। 1 মাস 19 দিন জেল খাটার পর বৃহস্পতিবার আমার বাবা জামিনে মুক্তি পেয়েছে। আমির আলী গ্রেপ্তার হয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, তারা মামলা করেছে, আমরাও মামলা করেছি। কোর্টে মামলা করি, থানায় তদন্ত করতে দেয়, কিন্তু আমির আলী টাকা দিয়ে আটকে দেয়। তদন্ত রিপোর্ট তার পক্ষে নিয়ে যায়। আমরা কখনো তাকে জেল খাটাতে পারিনি। তার প্রচুর টাকা আছে। পুলিশকে টাকা দিয়ে মামলা তার পক্ষে নিয়ে নেয়। আমাদের গরু ধরে নিয়ে বিক্রি করে দেয়। তাও আমরা কিছু করতে পারিনি। তার টাকার জোরের কাছে আমরা বারবার হেরে যাই। এখন আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। দগ্ধ জাহেদ মিয়া বলেন, কয়েকদিন আগে বাহুবল উপজেলার যমুনাবাদ গ্রামে গরু ব্যবসায়ী সোহেল মিয়ার 2টি মোবাইল ফোন চুরি হয়। 9 মার্চ রাতে আব্দুল ওয়াদুদ মোবাইলে চোর ধরা পড়েছে বলে আমাকে যমুনাবাদ যেতে বলেন। আমাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামে। যমুনাবাদ আমাদের পাশে, মাত্র 2 মিনিটের পথ। আমিও যাই। চোর দেখার আগ্রহ জন্মায়, কিন্তু সেখানে যাওয়ার পর তারা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। অমানবিক নির্যাতন করেছে, আমার জীবন শেষ করে দিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই। জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের ইউসুফ আলীর সঙ্গে সহায় সম্পত্তি নিয়ে বিরোধ চলছে তার প্রতিবেশী আমির আলীর। তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। 2020 সালে একটি মারামারি মামলায় সাজাপ্রাপ্ত হন ইউসুফ আলী। জানুয়ারি মাসের শেষের দিকে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে গত 8 মার্চ বাহুবল উপজেলার যমুনাবাদ গ্রামে সোহেল মিয়ার 2টি মোবাইল ফোন চুরি হয়। 9 মার্চ ইউসুফ আলী ছেলে দর্জি শ্রমিক জাহেদ মিয়াকে ডেকে যমুনাবাদ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর অমানবিক নির্যাতন চালানোর পর গাছে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জাহেদ মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী কুতুবুদ্দিন জুয়েল বলেন, হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদ আলী আদালতে এই ঘটনায় 13 জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলাটি এফআইআর করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহুবল মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। এ ধরনের মব জাস্টিস বন্ধে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। আমরা আশা করি ন্যায় বিচার পাবো। বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শরীরে আগুন দেওয়ার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। এ ঘটনায় আমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। আমরা আইনি পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।